হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো যে আসলে আমি ইউটিউব অ্যাড থেকে প্রতি মাসে আসলে কত লক্ষ টাকা করে ইনকাম করি। ঠিক আছে? এবং বিগত কয়েক বছরে মানে ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আসলে আমি কত লক্ষ টাকা ইনকাম করছি সেটাই আপনাদের দেখাবো। এই সকল টপিক নিয়ে নরমালি কথা বলার মতো চ্যানেল না এটা। এটা আমাদের চ্যানেলটা শুধুমাত্র এআই এবং ডেটা সায়েন্স নিয়ে কথা বলার জন্য। তো হঠাৎ আসলে অফ টপিকে যাচ্ছি বা যেতে হচ্ছে, তার রিজন আছে। তার রিজনটা হইল এক ভদ্রলোক আমাকে কমেন্ট করছে একটা যে, "ইউটিউব থেকে তো ভালো একটা ইনকামের সিস্টেম করে রাখছেন আপনি। তো আমার তো কোনো কাম-কাজ নাই। তো এটাই আমি চালায়ে যাবো।" তার মানে উনি বোঝাতে চাচ্ছে যে, ব্যাপারটা এরকম যে মানে আমি টিকটকার, হ্যাঁ? যে টিকটক থেকে মানুষ যে কাজগুলো করে নরমালি যে হয়তো একটা উল্টাপাল্টা ভিডিও দেয়, সেখান থেকে হয়তো কিছু টাকা আসে। এভাবেই তার জীবন যায়। তো হয়তোবা এরকম কিছু একটা মিন করছে। তো এরকম কমেন্ট আমি ফার্স্ট পাইছি লাইফে। তো এর মানে এটা না যে এটা দেখে আমি ওরিড হয়ে গেছি, হয়ে আমি ভিডিও বানাইতে বসছি। এজন্য না, এ ধরনের কথা যে বলে, এ ধরনের মানুষের কথা রিপ্লাই দেওয়ার মতো মানে টাইমও আমার নাই সত্যি কথা বলতে। যে এই সকল টপিক নিয়ে আমি চিন্তা করব। বাট রিয়েলি আমাকে রেসপেক্ট করেন। তো তাদেরকেই জাস্ট আমি কিছু জিনিস দেখাই যে ইউটিউব থেকে আমাদের আসলে কত টাকা ইনকাম হয় বা আদৌ কীরকম আর্নিং করা যায় ইউটিউব থেকে। তাহলে বুঝতে পারবেন। তো তাহলে চলেন আমরা একটু দেখি স্ট্যাটিস্টিক্সটা। তো এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে ৫৯৯টা ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? তো এই যে ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটা হচ্ছে ৬০০ নাম্বার ভিডিও। তো আমাদের চ্যানেলের এখন পর্যন্ত সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় ৪৫,০০০ এবং ৬০০টা ভিডিও আছে। আমি যদি একটু অ্যানালাইটিক্সে যাই তাহলে দেখতে পারবেন। তো এখানে আমি যদি লাস্ট ইয়ারের ইয়াটা দিই, সাপোজ ২০২৩ সালের ইনফরমেশনটা একটু দেখি আমরা। এখানে দেখতে পাবেন যে ২০২৩ সালের স্ট্যাটিস্টিক্স বলতেছে যে আমাদের চ্যানেলে টোটাল ভিউ হইছে প্রায় সাড়ে ৭.৫ লাখের একটু বেশি এবং টোটাল প্রায় ৪৪,০০০ ঘন্টা মানুষজন দেখছে আরকি আমাদের ভিডিও। এবং আমাদের টোটাল সাবস্ক্রাইবার বাড়ছে হচ্ছে ১৩,০০০-এর একটু বেশি ১ বছরে। এবং এস্টিমেটেড রেভিনিউ, এটা হচ্ছে আমাদের আর্নিং ১ বছরে, এটা কিন্তু ১ মাস না। ১ বছরের আর্নিং হচ্ছে $৬১, প্রায় $৬১। তো এটা যদি আমরা একটু ১২ দিয়ে ভাগ দিই তাহলে দেখা যাক কি আসে। আমি একটু আগে দেখতেছিলাম। তো ১২ দিয়ে ভাগ দিলে আসলে আসে হচ্ছে $৫ করে। ঠিক আছে? $৫ করে পার মান্থ, নট পার ডে। এটা হচ্ছে পার ইয়ার। সো ১২ দিয়ে ভাগ করলে $৫ আসে হচ্ছে পার মান্থ। তার মানে আমাদের ইউটিউব থেকে পার মান্থে $৫ মতো আর্নিং হয়েছে। অনেক টাকা, অবশ্যই অনেক টাকা। $৫ অনেক টাকা। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো এটা বলার যে রিজন, সেই রিজনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইউটিউব থেকে কিন্তু মানে খুব একটা আর্নিং আমরা মানে কেন করি না? কারণ আমি ২০২১ সালে আমি যদি একটু ফিল্টার করি এটা, তাহলে দেখতে পারবেন যে লাইফ টাইম যদি দেই, তাহলে দেখতে পারবেন যে এ পর্যন্ত আসলে আমাদের কত আর্নিং হইছে। তাহলে এখানে দেখতে পারবেন যে ২০০১ মানে আমি যখন আমরা চ্যানেলটা শুরু করছিলাম ২০২০ সাল থেকে, সেখান থেকে এখন পর্যন্ত আমাদের টোটাল রেভিনিউ আসছে হচ্ছে $৫৫৫। ঠিক আছে? তো এইটা দেখেন, রেভিনিউটা কিন্তু কমে গেছে এই যে এত সালের পর থেকে। এটা এটা হচ্ছে কি অক্টোবর মাসের মানে ২০২১ সালের অক্টোবর থেকে আমাদের কিন্তু এটা কমে গেছে। তো যখন আমি অক্টোবর মাসে আমি জার্মানি আসার জন্য প্ল্যান করি, হ্যাঁ? তো তখন আমি একটু রিয়ালাইজ করি যে অ্যাকচুয়ালি ইউটিউব থেকে তো আর্নিং করাই যায় এবং ইউটিউব ছাড়াও আরও অনেক ওয়ে আছে আর্নিং করার, তাই না? তো মানুষের জন্য ডিস্ট্রাকশন কম হয়। যার কারণে আমি ইম্পর্টেন্ট যে ভিডিওগুলা টিউটোরিয়াল যেমন পাইথন, মেশিন লার্নিং, এগুলো তো আমি অ্যাড অফ করে রাখছিলাম। মানে আপনারা হয়তো যারা অনেকদিন যাবত আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমাদের চ্যানেলে কিন্তু বেশিরভাগ ভিডিওতে কিন্তু অ্যাড অফ। যার কারণে আমাদের যে আর্নিংগুলো আগে আগে কিন্তু বাড়তেছিল। তখন ভিডিও অনেক কম ছিল, মানে ভিউও খুব কম ছিল, ইনকামও কম ছিল। বাট তবুও তখন $১, $২ করে আর্নিং হচ্ছিল প্রতিদিন। বাট আমি যদি এটা কন্টিনিউ করতাম এখন হয়তো বা $১০ বা $১৫ এরকম হইতো পার ডে। বাট আমি যেটা করছিলাম যে সবার কথা চিন্তা করে আমি আসলে অফ করে রাখছিলাম। মানে ইম্পর্টেন্ট ভিডিওগুলোতে আমি আসলে অ্যাড অফ করে রাখছিলাম। যার কারণে মানুষ হয়তো যে কয়জনই দেখে না কেন ভিডিও, তারা একটু হয়তো মনোযোগ দিয়ে দেখতে পারছে বা এখনও আছে। আপনারা ভেরিফাই করতে পারেন আমাদের 60 ডেজ অফ পাইথন বলেন, মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের যে কোর্সগুলো দেখবেন আমাদের এখানে অ্যাড নাই। তারপর জ্যাঙ্গো কোর্সে গিয়ে দেখেন অ্যাড নাই, অ্যাড ফ্রি, মানে এটা অ্যাড অফ করে রাখা আছে। তারপরে সেজন্য আমাদের আর্নিংটা আসলে মানে হয় না বা
ইউটিউব থেকে খুব একটা আর্নিং হয় না। যেটা হয় এটা আমি যেখানে থাকি, আমি জার্মানিতে থাকি। সো এটা খুব বেশি অ্যামাউন্ট না। এটা হয়তোবা ২-৩ ঘন্টার আর্নিং। মানে পুরা বছরে ইউটিউব থেকে যা হয়, ২০২৩ সালে যা হইছে আমি দেখাইলাম একটু আগে। এটা হয়তোবা ২-৩ ঘন্টায় আর্নিং করা পসিবল। সো তো যে ভাই আসলে কমেন্টটা করছেন, আপনি যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাকে জাস্ট একটু বলতে চাই আমি যে অ্যাকচুয়ালি টাকা আর্নিং করা খারাপ কিছু না। যদি কেউ ইউটিউব থেকে আর্নিংয়ের উদ্দেশ্যেও ভিডিও তৈরি করে, এটাও খুব ভালো। কারণ আমাদের দেশের ডেভেলপমেন্ট হয় না কেন জানেন? কারণ হচ্ছে আমাদের দেশের সবথেকে ভালো যে স্টুডেন্টগুলা, তারা আসলে চলে যায় ডেভেলপমেন্ট ফিল্ডে। এবং আপনি যদি একটা দেশের অ্যাকচুয়ালি যদি মানে এই এডুকেশন সিস্টেমটা আপনি ডেভেলপ করতে চান ভালোভাবে রুট থেকে, তাহলে যারা সবথেকে ট্যালেন্টেড তাদেরকে কিন্তু এই ফিল্ডে আসতে হবে। কিন্তু কেন জানি বাংলাদেশে আসলে টিচিং জিনিসটাকে না মানুষ মানে কেমন জানি মনে করে, ছোট মনে করে। বাট এটা ছোট না। এটা আপনি দেখেন, একটা ইউনিভার্সিটির বাইরের একটা ইউনিভার্সিটির প্রফেসর হইতে গেলে আপনাকে মানে কি হাই কোয়ালিফাইড হইতে হবে আপনাকে। আপনাকে পিএইচডি থাকতে হবে এবং আপনার রেজাল্ট হইতে হবে 4/4। সো এই ধরনের কোয়ালিফিকেশন না হলে আপনি টিচারই হইতে পারবেন না। ইভেন একটা স্কুলের টিচার হইতে গেলেও আপনাকে অনেক কোয়ালিটিফুল হইতে হবে। সো এটা আমাদের কালচারে নাই। বাট এটা ডেভেলপ করা উচিত আই থিংক। যদি এটা ডেভেলপ না করি আমরা লং রানে আসলে অনেক পিছায় যাব। তো এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আর ইউটিউব থেকে আর্নিং করাটাও আমার মনে যদি হারাম না হয় তাহলে সেটা খারাপ কিছু না। কেউ যদি কোনো এফোর্ট দেয় আই থিংক তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। তাহলে ভালো হবে। আর একটা গুড নিউজ বলি যে আমি লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমি পাইথন একটা রোড ম্যাপ দিছিলাম। তো এই ভিডিওতে আমি বলছিলাম যে যদি ২০০ জন মানুষ আমাকে রিকোয়েস্ট করেন, তো তাহলে আমি এই পার্টিকুলার প্রত্যেকটা লাইব্রেরি নিয়ে ভিডিও তৈরি করব। তো ১১৮ জন অলরেডি রিকোয়েস্ট করে ফেলছেন। আই থিংক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে? তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।